এই ভিডিওতে আমরা দেখব কেম্যাপ। কেম্যাপ কি জিনিস? কেম্যাপ হচ্ছে একটা মেথড, যে মেথডের মাধ্যমে একটা বড় বুলিয়ান এক্সপ্রেশনকে ছোট করা যায়, অর্থাৎ সিম্পলিফাই করা যায়। কেম্যাপের মাধ্যমে আমরা কি করতে পারবো? আমাদের একটা বড় বুলিয়ান এক্সপ্রেশন থাকলে সেই বুলিয়ান এক্সপ্রেশনটাকে আমরা সিম্পলিফাই করতে পারবো বা ছোট বানাতে পারবো। এখন এই কেম্যাপ বুঝতে গেলে বা কেম্যাপের মাধ্যমে সিম্পলিফিকেশনটা করতে চাইলে আমাদের তিনটা বিষয়ে নলেজ থাকা লাগবে। এক নাম্বার হচ্ছে অবশ্যই গ্রে কোড, দুই নাম্বার হচ্ছে মিন টার্ম এবং সাম অফ প্রোডাক্ট সম্পর্কে। আরেকটা জিনিস নিয়ে নলেজ থাকা লাগবে, সেটা হচ্ছে ম্যাক্স টার্ম বা প্রোডাক্ট অফ সাম সম্পর্কে। এখন এই ভিডিওতে আমাদের এই দুইটা জিনিস সম্পর্কে নলেজ থাকলেই চলবে। আপাতত এই ভিডিওর জন্য পরের টার্মটা আমাদের লাগতেছে না। এখন এই গ্রে কোড বা মিন টার্ম, গ্রে কোড, মিন টার্ম এবং সাম অফ প্রোডাক্ট অর্থাৎ অথবা এসওপি, এই জিনিসগুলো সম্পর্কে যদি আমার নলেজ না থাকে, তাহলে সাজেশন হচ্ছে এই প্লেলিস্টের আগের ভিডিওগুলো দেখে আসা। অলরেডি গ্রে কোডের উপরে এবং মিন টার্ম, সাম অফ প্রোডাক্টের উপরে দুইটা ভিডিও করা আছে। ওই ভিডিওগুলো দেখে আসতে পারো, দেন তুমি এই ভিডিওটা কন্টিনিউ করতে পারো। এখন এই কেম্যাপটা আসলে আমার কি কাজ করে, সিম্পলিফিকেশন বলতেও কি করে আসলে? আমি যদি এখানে একটা বুলিয়ান এক্সপ্রেশন দেখি, আমার একটা বুলিয়ান এক্সপ্রেশন আছে এফ ইজ ইকুয়ালস টু এ বার সি প্লাস এ বার বি প্লাস এ বি বার সি প্লাস বি সি। বার দিয়ে কি বোঝাচ্ছে? বুঝাচ্ছে বার দিয়ে বুঝাচ্ছে কমপ্লিমেন্ট। এখন এই বুলিয়ান এক্সপ্রেশনটাতে আমি দেখতেছি তিনটা ভেরিয়েবল আছে, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, আর একটা হচ্ছে সি। এখন এই বুলিয়ান এক্সপ্রেশনটা বেশ বড়। এটা যদি আমি সার্কিটের মাধ্যমে ইমপ্লিমেন্ট করতে যাই, আমার প্রথমত একটা অর গেট লাগবে। এখানে তিনটা প্লাস আছে, তিনটা প্লাস মানে এমন একটা অর গেট লাগবে যে অর গেটটা চারটা ইনপুট নিতে পারে। এখানে বেশ কয়েকটা টার্ম আছে, প্লাস দিয়ে আলাদা করা চারটা টার্ম আছে। এই একটা টার্ম, আরেকটা টার্ম, ৩ নাম্বার টার্ম, ৪ নাম্বার টার্ম। এই চারটা টার্মকে প্লাস করার জন্য বা যোগ করার জন্য আমার একটা 4 ইনপুট অর গেট লাগবে। দেন এই প্রত্যেকটা টার্মকে আলাদা করে করে ইমপ্লিমেন্ট করার জন্য আমার একটা করে অ্যান্ড গেট লাগবে। তাহলে একটা 4 ইনপুট অর গেট, চারটা অ্যান্ড গেট লাগবে। আবার ভিতরে ভিতরে আমার এই বার বা কমপ্লিমেন্টের কাজটা করার জন্য একটা একটা নট গেট লাগবে। তাহলে আমার এই বড় বুলিয়ান এক্সপ্রেশনটা আমি যখন ইমপ্লিমেন্ট করতে যাব, আমার অনেকগুলা গেট লাগবে। তো আমার কাজ হচ্ছে বুলিয়ান এক্সপ্রেশনটাকে যেভাবেই হোক ছোট বানানো, যাতে আমার লজিক গেটের সংখ্যা কমানো যায় এইভাবে। আমি দেখতেছি আমার এই বড় বুলিয়ান এক্সপ্রেশনটার জন্য একটা সিম্পলিফাইড ফাংশন আমি বের করছি। ফাংশনটা হচ্ছে জাস্ট সি প্লাস এ পার বি, শুধুমাত্র দুইটা টার্ম। দুইটা টার্মটা আমি এই দুইটা টার্মকে আমি কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারবো? সিম্পলি একটা অর গেট নিব। এক্ষেত্রে অর গেটটা হবে 2 ইনপুট অর গেট, এবং একটা ইনপুট হবে সি, আরেকটা ইনপুট হবে এ বার বি। এই এ বার বি এর জন্য জাস্ট আমার একটা অ্যান্ড গেট লাগবে। এভাবে একটা অ্যান্ড গেট আর একটা ভেরিয়েবল সি। এই অ্যান্ড গেটের মধ্যে একটা ইনপুট হবে বি, আরেকটা ইনপুট হবে এবার। এই এবারটা করার জন্য আমার একটা জাস্ট সিম্পলি নট গেট লাগবে। জাস্ট এতটুকু। তাহলে আমি যদি আগের এক্সপ্রেশনটা দেখি, আগের এক্সপ্রেশনে আমার একটা 4 ইনপুট অর গেট লাগতো, চারটা অ্যান্ড গেট লাগতো, আবার ভিতরে ভিতরে একটা, দুইটা, দুইটা নট গেট, এবং এই এবারের জন্য আরেকটা, তিনটা নট গেট। অথবা আমি এই দুইটা এবারকে কমন হিসেবে চিন্তা করতে পারি একটা, আর বিবারের জন্য একটা, দুইটা নট গেট লাগতো। অর্থাৎ এখানে দুইটা নট গেট লাগতো, চারটা টার্মের জন্য চারটা এন্ড গেট লাগতো, এবং এই চারটা টার্মকে যোগ করার জন্য একটা 4 ইনপুট অর গেট লাগতো। সেই জায়গায় আমি যখন এই বুলিয়ান এক্সপ্রেশনটাকে সিম্পলিফাই করলাম, অর্থাৎ ছোট করে সি প্লাস এবার বি বানালাম, আমার লাগবে শুধু একটা 2 ইনপুট অর গেট, একটা 2 ইনপুট অ্যান্ড গেট, আর এবার ইমপ্লিমেন্ট করার জন্য একটা নট গেট। এভাবে আমি যখন বুলিয়ান এক্সপ্রেশনকে সিম্পলিফাই করব, আমার লজিক গেটের সংখ্যা কমে যাবে। সো আমার যে লজিক সার্কিট, এই লজিক সার্কিটের কমপ্লেক্সিটি কমে যাবে, কস্ট কমে যাবে। যেহেতু লজিক গেট কমতেছে, অবভিয়াসলি আমার কস্ট কমে যাবে। সো এটাই হচ্ছে আমার কে ম্যাপের সুবিধা, যে কে ম্যাপের মাধ্যমে আমি একটা বুলিয়ান এক্সপ্রেশনকে ছোট বানাইতে পারবো। সো ছোট বানাইলে আমার লাভ কি হবে? আমার সার্কিট ডিজাইনের কমপ্লেক্সিটি কমে যাবে এবং কস্ট কমে যাবে। এখন আমার এখানে আরেকটা ফাংশন দেওয়া আছে বা বুলিয়ান এক্সপ্রেশন দেওয়া আছে, এই যে এটা। তা আমরা যদি ক্যানোনিক্যাল ফর্মের বা মিন টার্মের ভিডিওগুলো দেখে থাকি, তাহলে আমরা অলরেডি জানি যে এই বুলিয়ান এক্সপ্রেশনটাকে ক্যানোনিক্যাল ফর্মে প্রকাশ করা হয়েছে। ক্যানোনিক্যাল ফর্ম কি? ক্যানোনিক্যাল ফর্ম হচ্ছে যে আমি এখানে একটা সামেশন চিহ্ন দিছি, এই সামেশন চিহ্ন দিয়ে বোঝাচ্ছে সাম, আর এখানে 1 3 7 11 15 এগুলো দিয়ে বোঝানো হচ্ছে এক একটা মিন টার্ম, অর্থাৎ অনেকগুলা মিন টার্মকে সাম করা হচ্ছে। এই ক্যানোনিক্যাল এক্সপ্রেশন দিয়ে এটাই বোঝাচ্ছে। এটার আরেকটা নাম হচ্ছে রিপ্রেজেন্টেশন ইন সাম অফ প্রোডাক্ট ফরম্যাট।
আমার এখানে প্রত্যেকটা টার্ম 1, 3, 7, 11, 15 এই প্রত্যেকটা টার্মকে বলা হয় মিন টার্ম অথবা প্রোডাক্ট। এই প্রোডাক্টগুলোকে আমি সাম করে একটা সাম অফ প্রোডাক্টের কি পাচ্ছি, এক্সপ্রেশন পাচ্ছি। এটাকে যদি আমি ভেরিয়েবল মাধ্যমে প্রকাশ করি তাহলে আমার এক্সপ্রেশনটা হবে দেখতে এই যে এইরকম। আমার একটা বুলিয়ান এক্সপ্রেশন আছে যেখানে ভেরিয়েবল হচ্ছে এ বি সি ডি, এবং সেই এ বি সি ডি এর যে বুলিয়ান এক্সপ্রেশন সেখানের মধ্যে আছে কয়টা মিন টার্ম, 5টা মিন টার্ম, এবং প্রত্যেকটা মিন টার্মকে এখানে ভেরিয়েবলের রেসপেক্টে লেখা হয়েছে এইভাবে। আমার এই ওয়ান, ওয়ান মানে কি, ওয়ানকে যদি আমি বাইনারিতে প্রকাশ করি তাহলে সেটা হবে হচ্ছে 0001, এবং সেটার জন্য একটা মিন টার্ম বানাইছি। আমি কিভাবে বানাইছি, 0 মানে কমপ্লিমেন্ট, 1 মানে কমপ্লিমেন্ট হবে না, তাহলে 0 এর জায়গায় আমি এ কে বসাবো এ বার হিসাবে, 0 এর জায়গায় আমি বি কে বসাবো বি বার হিসাবে, 0 এর জায়গায় আমি সি কে বসাবো সি বার হিসাবে, 1 এর জায়গায় আমি ডি কে সরাসরি বসাই দিব, তাহলে এ বার বি বার সি বার ডি। এভাবে আমি প্রত্যেকটা মিন টার্ম বসাইছি। সিমিলারলি 3 মানে কি, 3 মানে হচ্ছে আমার বাইনারিতে 0011, তাহলে এটার জন্য মিন টার্ম কি হবে, প্রথম দুইটা টার্ম যেহেতু এ বি তাহলে প্রথম দুইটা টার্ম হবে কমপ্লিমেন্টেড এ বার বি বার, পরের দুইটা টার্ম যেহেতু 1 তাহলে পরের দুইটা টার্ম সরাসরি বসবে, তাহলে হচ্ছে সি ডি। সিমিলারলি 7 এর জন্য ইকুইভ্যালেন্ট বাইনারি হচ্ছে 0111, তাহলে এটার জন্য আমার মিন টার্ম হবে এ বার বি সি ডি। তো আমি যদি দেখি আমার এখানে একটা বুলিয়ান এক্সপ্রেশন আছে যেখানে, যেটা 5টা মিন টার্মের মাধ্যমে গঠিত, এবং এই 5টা মিন টার্মকে যখন আমি ভেরিয়েবলের রেসপেক্টে লিখছি আমি দেখতেছি এখানে বিশাল একটা এক্সপ্রেশন তৈরি হয়ে গেছে, এবং এটা সার্কিটে ইমপ্লিমেন্ট করা অবশ্যই অনেক ঝামেলার কাজ। আমি যদি সামহাও কে ম্যাপের মাধ্যমে এটাকে ছোট করতে পারি তাহলে আমার কাজ অনেক কি হয়ে যাচ্ছে, ইজি হয়ে যাচ্ছে, আমার সার্কিটের কমপ্লেক্সিটি কমতেছে, কস্ট কমতেছে। তো এটাকে কে ম্যাপের মাধ্যমে আমি সিম্পলিফাই করে এইটা পাইলাম, এবার বিবার প্লাস সি। এই বিশাল একটা এক্সপ্রেশন এখন কত ছোট হয়ে গেছে জাস্ট কে ম্যাপের মাধ্যমে। তো আমরা এখন এটাই দেখবো যে কে ম্যাপ কিভাবে কাজটা করে, কিভাবে একটা বুলিয়ান এক্সপ্রেশনকে সিম্পলিফাই করে অথবা ছোট করতে পারে। তো কে ম্যাপ স্টাডি করতে গেলে আমার অবশ্যই মাথায় রাখতে হবে বুলিয়ান এক্সপ্রেশন, বুলিয়ান এক্সপ্রেশনটাকে সামনে রেখে আমাকে কে ম্যাপ সাজাইতে হবে। আমাকে দেখতে হবে যেমন এখানে দুইটা বুলিয়ান এক্সপ্রেশন ছিল, একটা হলো এটা আর একটা হলো এটা। আমাকে দেখতে হবে আমার বুলিয়ান এক্সপ্রেশনে কয়টা ভেরিয়েবল আছে। আমার এই বুলিয়ান এক্সপ্রেশনে ব্র্যাকেট দিয়ে লেখাই আছে এ বি সি ডি অর্থাৎ 4টা ভেরিয়েবল। এখানে ব্র্যাকেট দিয়ে লেখা নাই, তাহলে আমার বুলিয়ান এক্সপ্রেশনটা রিড করে স্টাডি করে বুঝতে হবে। আমার বুলিয়ান এক্সপ্রেশনে এ আছে সি আছে দুইটা ভেরিয়েবল, নতুন করে আরেকটা আসছে বি 3টা ভেরিয়েবল, আর কোনো নতুন ভেরিয়েবল আছে না, আর কোনো নতুন ভেরিয়েবল ইনক্লুডেড হয় নাই, তাহলে 3টা ভেরিয়েবল। তো আমি যখন এই বুলিয়ান এক্সপ্রেশনটাকে কে ম্যাপের মাধ্যমে সিম্পলিফাই করতে যাব আমার একটা 3 ভেরিয়েবল কে ম্যাপ ড্র করতে হবে ফার্স্টে। এই বুলিয়ান এক্সপ্রেশনটাকে যখন আমি সিম্পলিফাই করতে যাব আমার একটা 4 ভেরিয়েবল কে ম্যাপ ড্র করতে হবে ফার্স্টে। তো এই কে ম্যাপ 3 ভেরিয়েবল কে ম্যাপ, 4 ভেরিয়েবল কে ম্যাপ, অথবা এর থেকে যদি ছোট এক্সপ্রেশনও থাকে 2 ভেরিয়েবল কে ম্যাপ কিভাবে ড্র করতে হয় ওইটা আমরা আগে দেখবো, তারপর আমরা সিম্পলিফিকেশনে যাব। তো এই হচ্ছে একটা 2 ভেরিয়েবল কে ম্যাপ। কিভাবে ড্র করছি, কে ম্যাপ হচ্ছে বেসিক্যালি আমার একটা রেক্টেঙ্গুলার সেল ড্র করা, একটা রেক্টেঙ্গুলার সেল ড্র করা। মাথায় রাখতে হবে আমার ভেরিয়েবল যতটা আমার সেলের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার ততটা, অর্থাৎ 2 টু দি পাওয়ার n। আমার যদি ভেরিয়েবল দুইটা হয় তাহলে আমি n এর জায়গায় 2 বসালাম, আমার সেল হবে 4টা, অর্থাৎ 4টা ছোট ছোট স্কোয়ার টাইপের সেল হবে, এই যে এরকম 4টা ছোট ছোট স্কোয়ার টাইপের সেল, একটা সেল, দুইটা সেল, তিনটা সেল, 4টা সেল। সিমিলারলি আমি যদি 3 ভেরিয়েবল কে ম্যাপ ড্র করতে যাই তাহলে 2 টু দি পাওয়ার 3, যেটা বললাম 2 টু দি পাওয়ার n, আমার ভেরিয়েবল যেহেতু 3 তাহলে 2 টু দি পাওয়ার 3 অর্থাৎ 8টা, 8টা ছোট ছোট স্কোয়ার টাইপের সেল হবে, তাহলে একটা সেল, দুইটা সেল, তিনটা সেল, 4টা সেল, একইভাবে এগুলোর নিচে একটা একটা করে টোটাল 8টা সেল। সেম যদি আমি 4 ভেরিয়েবল কে ম্যাপ ড্র করতে যাই তাহলে আমার কি হবে 2 টু দি পাওয়ার 4 অর্থাৎ 2 টু দি পাওয়ার 4 সংখ্যক সেল, অর্থাৎ 16টা কি হবে, 16টা স্কোয়ার টাইপের সেল হবে। এই যে একটা, দুইটা, তিনটা, 4টা, একটা রোতে 4টা, নিচে হচ্ছে আরো 3টা রো আছে, তাহলে টোটাল 4টা রো, 4টা রোতে টোটাল 16টা স্কোয়ার টাইপের সেল। তাহলে 1 নম্বরে এই জিনিসটা আমি মাথায় রাখবো যে আমি যদি একটা 2 ভেরিয়েবল কে ম্যাপ ড্র করি তাহলে আমার কি করতে হবে, 4টা সেল বসাইতে হবে। 4টা সেল কিভাবে বসাবো, প্রথমে দুইটা ছোট ছোট সেল, তার নিচে আরো দুইটা ছোট ছোট সেল, টোটাল 4টা সেল। আমি যদি 3 ভেরিয়েবল কে ম্যাপ নিয়ে কাজ করতে চাই তাহলে আমার হবে টোটাল 8টা সেল, 8টা স্কোয়ার সেল। এই 8টি স্কোয়ার সেল কিভাবে বসাবো, উপরে 4টা সেল, নিচে 4টা সেল, অর্থাৎ 4টা কলাম, 2টা রো। যখন আমি 4 ভেরিয়েবল কে ম্যাপ নিয়ে কাজ করবো তখন কি করব,
আমি টোটাল 16টা স্কোয়ার সেল বসাবো। কিভাবে বসাবো? আমার 4টা রো হবে, 4টা কলাম হবে, এগুলাকে আমি একটার পর একটা বসাই দিলে আমার 16টা ঘর হয়ে যাবে। তো এবার এখানে আসি, ধরলাম আমি টু ভেরিয়েবল কেমপ নিয়ে ফার্স্টে কাজ করতেছি, তাহলে আমি যথারীতি 4টা সেল এঁকে ফেললাম। আমার এখানে 2টা কলাম, 2টা রো। এবার কি করব? এবার যেটা করব, আমার এখানে যেহেতু 2টা ভেরিয়েবল, তাহলে একটা ভেরিয়েবল ধরলাম এ আর একটা ভেরিয়েবল ধরলাম বি। তা আমি করব কি, আমি এই পাশে এভাবে একটা দাগ টেনে আমার নিজের সুবিধার জন্য, নিজে বোঝার জন্য এখানে এ বসাইলাম, এখানে বি কে বসাই দিলাম। আমার প্রথম ভেরিয়েবলটাকে আমরা এই জায়গায় বসাবো, সেকেন্ড ভেরিয়েবলটাকে এই জায়গায় বসাবো, অর্থাৎ এ কে এখানে বসাবো সবসময়, বি কে এখানে বসাবো। এরপর কি করব, আমার এই যে এখানে 2টা রো আছে, 2টা কলাম আছে, তো এই বরাবর যেহেতু আমি এ কে রাখছি, আমি এখানে বসাবো এ বার, অর্থাৎ এর কমপ্লিমেন্টেড ফর্ম, এখানে বসাবো এ। উপরে যেহেতু বি রাখছি, তাহলে এখানে বসাবো বি বার, এখানে বসাবো বি। এখন এই বি বার মানে কি? বি বার মানে হচ্ছে বাইনারি 0, বি মানে কি? বাইনারি 1, এ বার মানে হচ্ছে বাইনারি 0, এ মানে হচ্ছে বাইনারি 1। বসানোর পর কি করব, এবার আমি এইগুলাকে কোনাকুনি গুণ করব। আমার এখানে আছে বি বার, এখানে আছে এ বার, তাহলে আমার এই সেলটা রিপ্রেজেন্ট করে এ বার বি বারকে। আমার এখানে আছে বি, আমার এই জায়গায় আছে এ বার, তাহলে এ বার বি এই দুইটাকে যদি আমি গুণ করি, তাহলে এই সেলটা রিপ্রেজেন্ট করে এ বার বি কে। আমার এখানে আছে এ, কলাম বরাবর আছে বি বার, আমার রো বরাবর আছে এ, কলাম বরাবর আছে বি বার, তাহলে এই সেলটা রিপ্রেজেন্ট করে এ বি বারকে। আমার রো বরাবর আছে এ, কলাম বরাবর আছে বি, তাহলে এই সেলটা যদি চিন্তা করি, এই সেলের রো বরাবর এ, কলাম বরাবর বি, তাহলে আমার এই সেলটা রিপ্রেজেন্ট করে এ বি কে। তো এবার একটু ভালো করে দেখি, আমার এবার বিবার মানে হচ্ছে বাইনারি 0 0 0, তাহলে বাইনারি, সরি, এবার বিবার মানে হচ্ছে আমার বাইনারি 0 0, তাহলে ডেসিমেল 0। এবার বি মানে হচ্ছে বাইনারি 0 1, তাহলে এটা হচ্ছে ডেসিমেল 1। এ বিবার, এ বিবার মানে কি? বাইনারি 0 1, তাহলে হচ্ছে বাইনারি, এ বিবার মানে হলো বাইনারি 1 0, বাইনারি 1 0 মানে ডেসিমেল 2। আর এ বি মানে হলো বাইনারি 1 1, তাহলে এটা বাইনারি 3। কিভাবে আসলো আমি আবার মনে করাই দিচ্ছি, বার মানে হচ্ছে 0 আর বার নাই মানে হচ্ছে 1, তাহলে এ বার বি মানে হচ্ছে 0 1, বার নাই মানে হচ্ছে 1, বার আছে মানে 0, তাহলে এ বি বার মানে হচ্ছে 1 0। তো 0 1 এর ডেসিমেল ইকুইভ্যালেন্ট 1, 1 0 এর ডেসিমেল ইকুইভ্যালেন্ট 2, বাকিগুলোও কি এইভাবে বসছে। তো জিনিসটা তো অ্যাকচুয়ালি খুব সহজ, টু ভেরিয়েবলের জন্য আসলে জিনিসটা মাথায় রাখাটা খুবই ইজি। জাস্ট আমাকে একটা জিনিসই মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কি, এ পাশে এ বার, এ পাশে এ, এখানে বি বার, এখানে বি, তারপর এই ঘরটাতে 0, এই ঘরটাতে 1, এই ঘরটাতে 2, এই ঘরটাতে 3, অর্থাৎ জাস্ট সিকোয়েন্সিয়াল এই জিনিসটা পড়ছে। জাস্ট এটা আমার মাথায় রাখলেই চলবে। সেম কাজটা যদি এবার থ্রি ভেরিয়েবলের জন্য করি, থ্রি ভেরিয়েবলের জন্য করতে গেলে কিছু জিনিস তো আগের মতনই, যেমন আমি কি করবো, এখানে একটা দাগ টানবো, এখানে থাকবে এ। এখন যেহেতু আমার কলাম আছে 4টা, রো যেহেতু একটা, সরি, রো যেহেতু 2টা, তাহলে আমার এখানে বসবে এবার, এখানে বসবে এ, তাহলে আমি এই পাশে এই বরাবর শুধুমাত্র আমি এ ভেরিয়েবলকে ইউজ করলাম। বাট আমার কলাম যেহেতু চারটা, সো আমার বাকি বি আর সি দুইটা ভেরিয়েবলকে উপরে বসাইতে হবে। তাহলে আমি উপরে রাখলাম বিসি, এই পাশে এ, এই পাশে বিসি। এবার বিসি গুলাকে কিভাবে বসাবো? এ বসানোর নিয়ম তো আমি আগে থেকে জানি, উপরে এবার, নিচে এ। এখন বিসি গুলাকে আমি উপরে কলামের জায়গায় কিভাবে বসাবো? আমাকে মাথায় রাখতে হবে যে গ্রে কোডের নিয়ম বসাবো। তাহলে গ্রে কোড হচ্ছে এরকম, ডেসিমেল 0-র জন্য গ্রে কোড হচ্ছে 0 0। আমি এখানে প্রথম দুইটা ডিজিটকে জাস্ট ইগনোর করি, লাস্টের দুইটা ডিজিট আমি দেখব। আমার গ্রে কোড হচ্ছে এরকম, ডেসিমেল 0-র জন্য 0 0, ডেসিমেল 1-এর জন্য 0 1, ডেসিমেল 2 এর জন্য 1 0 না হয়ে 1 1, ডেসিমেল 3 এর জন্য 1 1 না হয়ে 1 0। আমি যেটা করব, ফার্স্টে এই ডেসিমেল 0 থেকে 3 পর্যন্ত 4টা গ্রে কোডকে সিরিয়াল ওয়াইজ একটার পর একটা বসাই দিব। ফার্স্টে 0 0, ফার্স্টে 0 1, তারপর 1 1, তারপর 1 0, অর্থাৎ গ্রে কোডের সিরিয়ালে 4টা গ্রে কোডকে আমি পরপর বসাই দিছি। ডেসিমেল 1 এর, ডেসিমেল 0 এর জন্য যেটা গ্রে কোড সেটা এখানে, ডেসিমেল 1 এর জন্য যেটা গ্রে কোড সেটা এখানে, ডেসিমেল 2 এর জন্য যেটা গ্রে কোড সেটা এখানে, ডেসিমেল 3 এর জন্য গ্রে কোড সেটা এখানে।
তো এবার যদি দেখি আমার উপরে আছে 0 0, এই 0 0টাকে আমি ভেরিয়েবলে কনভার্ট করে দিই। যেহেতু আমি উপরের পজিশন গুলাতে বিসি কে বসাচ্ছি, তাহলে 0 এর জন্য বসবে বি বার, এই 0 এর জন্য বসবে সি বার। তারপরে রেকর্ডটা হচ্ছে 0 1, তাহলে আমার এই পজিশনে 0 এর জন্য বসবে বি বার, তারপর পজিশনে 1 এর জন্য বসবে সি। দেন আমার এখানে আছে 1 1, তো আমরা যেটা জানি যখন বাইনারি 1 হয় তখন ভেরিয়েবলটা সরাসরি বসে যায়, যখন বাইনারি 0 হয় তখন ভেরিয়েবলটা কমপ্লিমেন্টেড ফর্মে বসে। তো আমার এখানে দুইটাই যেহেতু 1 1, তাহলে দুইটাই সরাসরি বিসি বসে যাবে। অপোজিটটা দেখছিলাম আমরা এই পজিশনে 0 0 হওয়াতে দুইটা ভেরিয়েবলই কমপ্লিমেন্টেড আকারে বসছে, অর্থাৎ বি বার সি বার বসছে। এবং লাস্ট পজিশনে যখন বাইনারি হচ্ছে 1 0, তখন আমার এখানে 1 এর জায়গায় বসছে বি, সি 0 এর জায়গায় বসছে সি বার। এবং ফাইনালি আবার বলতেছি এগুলো অ্যাকচুয়ালি গ্রে কোড, এগুলো বাইনারি কোড না, অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে গ্রে কোড। আমি গ্রে কোডের নিয়মে জাস্ট সিরিয়াল ওয়াইজ 0 এর জন্য গ্রে কোড, 1 এর জন্য গ্রে কোড, 2 এর জন্য গ্রে কোড, 3 এর জন্য গ্রে কোড বসাইছি। ডেসিমেল 0 1 2 3 এর জন্য চারটা গ্রে কোড আমি পরপর বসাই দিছি। শেষ, এখান থেকে আমার কে ম্যাপটা ফর্ম হয়ে গেছে। এবার যদি ভালো করে দেখি এবার বিবার সিবার এই ঘরটাতে এই বরাবর আছে এবার, এ বরাবর আছে বিবার সিবার, তাহলে এটা হচ্ছে এবার বিবার সিবার। প্রত্যেকটা ভেরিয়েবলই কমপ্লিমেন্টেড, তাহলে হচ্ছে 0 আরেকটা 0 আরেকটা 0, অর্থাৎ এটা হচ্ছে ডেসিমেল 0। এই ঘরটাতে যদি আসি এই সেলটাতে, এই বরাবর আছে এ, এর উপরে আছে বিবার সিবার, তাহলে এ বিবার সিবার। তো আমরা জানি এ মানে হচ্ছে 1, বিবার সিবার মানে হচ্ছে 0 0, তাহলে 1 0 0 অর্থাৎ ডেসিমেল 4। একইভাবে এটা হচ্ছে এবার বিবার সি, এইটা হচ্ছে বাম পাশে এবার, এখানে বিসি, এই যে এই বরাবর হচ্ছে এটা এবার, উপরে আছে বিসি, তাহলে এটা হচ্ছে এবার বিসি। আমার বাম পাশে আছে হচ্ছে এবার, উপরে আছে হচ্ছে বিসি বার, তাহলে এটা হচ্ছে এবার বিসি বার। এভাবে প্রত্যেকটা ঘরের জন্য আমি ডেসিমেল ইকুইভ্যালেন্ট গুলা বসাইছি এবং মিন টার্ম গুলাকে বসাইছি। এভাবে হচ্ছে আমার একটা 3 ভেরিয়েবল কে ম্যাপকে ফর্ম করতে হয়। এখন এখানে চাইলে একটা টেকনিক ইউজ করে 0 1 2 3 গুলা বসাই দেওয়া যায়। সবসময় আমি বারবার বেছে বেছে এটার এটার মধ্যে রিলেশন বের করে করে এই জিনিসটা বসাবো, এটা অনেক ট্রাবলসাম। তো একটা শর্টকাট ইউজ করে 0 1 2 3 গুলা বসাই দেওয়া যায়, সেটা হচ্ছে আমি একটা অ্যারো বেসিসে চিন্তা করব। তো আমার এখানে যেহেতু 3 ভেরিয়েবল আছে, আমরা জানি 3টা ভেরিয়েবলের জন্য 7 রকমের কম্বিনেশন হওয়া পসিবল, 0 থেকে ডেসিমেল 7 পর্যন্ত। তো আমি সিম্পলি যেটা করব, এই অ্যারো বরাবর ডেসিমেল নাম্বারগুলোকে বসাবো। তো আমার ফার্স্ট অ্যারো হচ্ছে এই যে এটা রেড অ্যারোটা হচ্ছে ফার্স্ট অ্যারো। তাহলে এই রেড অ্যারো বরাবর আমি ডেসিমেল নাম্বারগুলো বসাতে থাকবো। তো আমার প্রথম ডেসিমেল নাম্বার হচ্ছে 0, তারপরে ডেসিমেল নাম্বার হচ্ছে 1 বসাইলাম। এরপর আমার সেকেন্ড অ্যারো হচ্ছে এই ব্লু অ্যারোটা, এই ব্লু অ্যারো বরাবর 2 3 বসাবো। এই ব্লু অ্যারোটা শুরু হচ্ছে এই জায়গা থেকে, তাহলে এখানে বসবে 2, এই অ্যারো যেখানে শেষ হয়েছে সেখানে বসবে 3, অর্থাৎ এই অ্যারো বরাবর যদি আমি আসি তাহলে 0 1, এই অ্যারো বরাবর যদি আসি তাহলে লাস্ট থেকে 2 3। এরপর আমি থার্ড অ্যারোতে আসলাম, গ্রিন অ্যারোতে, তাহলে 2 3 এর পর কি বসবে 4 5 বসবে। তাহলে এই অ্যারো বরাবর আসি, অ্যারোটা শুরু হচ্ছে এই জায়গা থেকে, তাহলে 4, তারপরের ঘর হচ্ছে 5, অ্যান্ড ফাইনালি আমার লাস্ট অ্যারোটা হচ্ছে পার্পেল অ্যারোটা হচ্ছে এখান থেকে শুরু হয়েছে, তাহলে হচ্ছে এখান থেকে 6, এর পরের সেলে হচ্ছে 7। এভাবে হচ্ছে চাইলে আমি বসাই দিতে পারি। তাহলে আমি ফার্স্টে কি করব, যেহেতু আমার 3 ভেরিয়েবল, আমি 8টা সেল বসাবো এবং 8টা সেল বসানোর সময় 2টা রো থাকবে, 4টা কলাম থাকবে। এবং করব কি, কলামের এভাবে একটা দাগ টেনে এক পাশে বসাবো এ, উপরে বসাবো বিসি, দেন বাম পাশে এ বার এ থাকবে, উপরে কি থাকবে, উপরে থাকবে বি বার সি বার, বি বার সি বিসি বিসি বার। দেন এই মিন টার্ম গুলা আমি চাইলে বসাইতেও পারি, নাও বসাইতে পারি, এটা অপশনাল। আর এই 0 1 2 3 গুলো আমি কিভাবে বসাইতে পারি, 0 1 2 3 গুলো এই যে অ্যারো ফরম্যাট দেখালাম, একটা অ্যারো ফর্ম, এই অ্যারো মেথডের মাধ্যমে আমি চাইলে 0 1 2 3 0 1, তারপর এখান থেকে 2 3, দেন 4 5, লাস্ট থেকে 6 7, এভাবে আমি এগুলাকে বসাই দিতে পারি। এভাবে হচ্ছে আমি একটা 3 ভেরিয়েবল কে ম্যাপ ফর্ম করতে পারি। সেম প্রসিডিউর ইউজ করে আমি একটা 4 ভেরিয়েবল কে ম্যাপও তৈরি করতে পারবো। ফার্স্টে আমি যথারীতি 16টা ঘর 16টা সেল এঁকে ফেলবো, দেন এখানে একটা দাগ টানবো, দাগ টানার পর যেহেতু 4 ভেরিয়েবল, তাহলে এ বি সি ডি 4টা ভেরিয়েবল, তাহলে আমার এই পাশে লিখবো এ বি, উপরে লিখবো সি ডি। দেন কি করব, ওই যে সিরিয়াল ওয়াইজ আমি 4টা গ্রে কোড বসাই দিব। আমার প্রথম 4টা গ্রে কোড কি কি, 0 0
0 1 1 1 1 0 উপরেও বসাবো, যেহেতু 4টা ভেরিয়েবল, বাম পাশেও বসাবো। তো এবার আমি এই গ্রে কোডগুলো দেখে দেখে 0 0 এর জন্য এবার বি বার, 0 1 এর জন্য এবার বি, 1 1 এর জন্য এ বি, 1 0 এর জন্য এ বি বার, 0 0 এর জন্য হচ্ছে সি বার ডি বার, 0 1 এর জন্য হচ্ছে সি বার ডি, 1 1 এর জন্য সি ডি, 1 0 এর জন্য সি ডি বার। দেন এই যে এগুলার ইন্টারসেকশনটা ভালো করে খেয়াল করে মিন টার্মগুলো বসে দিতে পারি, এ বার বি বার সি বার ডি বার, এখানে বসবে এটা। দেন যদি আমি পরের সেলে আসি, এটা আর হচ্ছে এটা, এই দুটার ইন্টারসেকশন কি, এই পাশে আছে এবার বিবার, উপরে আছে সিবার ডি, তাহলে এবার বিবার সিবার ডি, এভাবে বেছে বেছে প্রত্যেকটা সেলের জন্য আমি মিন টার্মগুলো বসাবো। বসানোর পর অ্যারো মেথডে হচ্ছে আমি 0 1 2 3 গুলা বসাবো। কিভাবে? ফার্স্টে হচ্ছে 0 1 এই বরাবর আসবো। দেন আমরা যেটা জানি, এরপর আমাদেরকে লাস্ট থেকে, রো এর লাস্ট থেকে শুরু করতে হবে 2 3 এভাবে। দেন অ্যাগেন এই রো এর শুরু থেকে 4 5 এভাবে আমি বসাবো। দেন আবার লাস্ট থেকে, রো এর লাস্ট থেকে শুরু করতে হবে 6 7। এরপর একটা এক্সেপশনাল জিনিস হচ্ছে 4 ভেরিয়েবলের জন্য আমি এই রোটাকে বাদ দিয়ে চলে যাব, বাদ দিয়ে লাস্ট রোতে চলে আসবো। অর্থাৎ আমি অলরেডি 0 1 লাস্ট থেকে 2 3, এরপর 4 5, লাস্ট থেকে 6 7 বসানোর পর এরপর 8 থেকে আমি কাউন্ট করা শুরু করব, কিন্তু কাউন্ট আমি পরের রোতে না করে লাস্ট রো থেকেই করব। 8 9, আগের মতনই 8 9 শুরু থেকে আসলাম, আবার শেষ থেকে আসবো 10 11। এই লাস্ট রো শেষ করে এরপর আমি থার্ড রোতে যাব, তাহলে 12 13 14 15। যেভাবে বললাম জাস্ট এভাবে যদি তুমি একটু একবার দুইবার আঁকা প্র্যাকটিস করে, এটা তোমার জন্য সহজ হয়ে যাবে। খুবই সহজ জিনিস, জাস্ট একটু প্র্যাকটিসের ব্যাপার। যেভাবে বললাম জাস্ট এইভাবে তুমি সেলগুলো আঁকা প্র্যাকটিস করো, দেন তুমি হচ্ছে সিম্পলিফিকেশন করার জন্য রেডি হবে। তো এখানে আমরা 2 3 4 ভেরিয়েবল কেএমএফ কিভাবে হচ্ছে ড্র করতে হবে এটা আমরা দেখলাম। নেক্সট ভিডিওতে আমরা সিম্পলিফিকেশনটা শিখব।